হাই ফ্রেন্ডস, কপিল দেব ব্লগসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের একটা ডিভোশনাল টাইপের ভিডিও নিয়ে যেতে চলেছি। ডিভোশনাল টাইপের একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, যেখানে একটা আমাদের বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে যেটা যে একটা রামকৃষ্ণ মিশন, সেই মিশনের মন্দির তোমাদের আমি আজকে দেখাবো। যে মন্দিরের 15 তারিখে উদ্বোধন রয়েছে। তো আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি। তো ওখানে একটা ইনভাইটেশন রয়েছে আমার, আর আমার তরফ থেকে অবশ্যই তোমাদের ইনভাইটেশন থাকবে। যে রামকৃষ্ণ মিশনের যে উদ্বোধন উপলক্ষে 15 তারিখ উদ্বোধন রয়েছে, 15ই মার্চ। আমি আশা করব তোমরা সবাই আসবে। তার আগে চলো একবার আমি বাড়ি থেকে বেরোচ্ছি এখন। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি আমরা সানলেভেল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম। আমি তোমাদের দেখাচ্ছি যে টোটাল যে 15 মার্চ যে অনুষ্ঠান উপলক্ষে যে প্রোগ্রামের আয়োজন করা, যে ইনভাইটেশন রয়েছে তোমাদের সবাইকে আমি জানিয়েছি। এবার তোমাদেরকে সেই মন্দিরের চত্বরের সব কিছু খুঁটিনাটি তোমাদের এই ভিডিওতে আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি আমরা সানলেভেল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম। এখানে আমি চেষ্টা করি প্রতি উইকে যখনই বাড়ি থাকি, চেষ্টা করি যে সন্ধ্যেবেলা প্রার্থনায় অংশগ্রহণ করার। আর তোমাদেরকে কিন্তু আগামী 15ই মার্চ 2024 যে সানলেভেল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের যে নতুন মন্দিরের উদ্বোধন এবং সেই সাথে রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সবাইকে আমন্ত্রণ রইল অনুষ্ঠানে। যদিও বন্ধুরা এখানে আসতে একটু রাত হয়ে গেছে, তো আমরা সন্ধে ঠিক নামার সাথে সাথে চলে এসেছি। তো আমি তোমাদের আমার ক্যামেরার দ্বারা একবার দেখানোর চেষ্টা করছি। তাহলে পুরো পুরো এগুলো গার্ডেন, পুরো এই যে 15ই মার্চ যে হচ্ছে তোমার শ্রীরামকৃষ্ণের জন্মদিন উপলক্ষে যে এই সাথে সাথে তোমার এই মিশনের যে নতুন মন্দিরের উদ্বোধন রয়েছে, সেটা অবশ্যই তোমাদের জন্য সারপ্রাইজ থাকছে। আমি ভিডিও একটু পরেই তোমাদের আমি ওটা দেখাবো। একবার তোমাদের গার্ডেনটা দেখাচ্ছি আমি। একটু পরে আমরা প্রার্থনায় বসবো। সানলেভেল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের যে মূল পুরানো যে আগের প্রার্থনা মন্দির ছিল সেটা। আমি তোমাদের নতুন প্রার্থনা মন্দির অবশ্যই দেখাবো, তার আগে একবার পুরানো প্রার্থনা মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এখানে যেদিন 15ই মার্চ যে অনুষ্ঠান 2024-এ 15ই মার্চ 2024-এর যে অনুষ্ঠান, এখানে এই মন্দির উদ্বোধন উপলক্ষে এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সেই অনুষ্ঠানের যে অনুষ্ঠান মঞ্চ, সেটা কিন্তু এখানে, এটাই সেই অনুষ্ঠান মঞ্চ। আর এই হচ্ছে অনুষ্ঠানের যে দর্শক আসন, সেটা কিন্তু বা যারা এখানে ভক্ত সমাগম যারা উপস্থিত হয় তাদের।
আশ্রমের, এটি হচ্ছে এই আশ্রমের মহারাজদের যে আবাসস্থল, যেখানে ওনারা থাকেন এবং বিভিন্ন গেস্ট যারা আসেন তারা কিন্তু এখানেই স্টে করেন। যেদিন ওই 15 মার্চ যে অনুষ্ঠান উপলক্ষে, উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে যে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের আয়োজনের যে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। এই পুরো গ্রাউন্ডটা কিন্তু প্রসাদ বিতরণের জন্য, সবার জন্য উন্মুক্তভাবে এটাকে করা হয়েছে। সবাই এখানে কোনো ধনী দরিদ্র কোনো নেই, কোনো যে এরকম, সবাই এটা সবার জন্য। এই হচ্ছে পুরো গ্রাউন্ডটা, কিন্তু শুধু আমি যতদূর দেখাচ্ছি পুরো গ্রাউন্ডটা কিন্তু প্রসাদ বিতরণের জন্য। এবার তোমাদের দেখাচ্ছি যে নতুন মন্দিরের 15ই মার্চ যে উন্মোচন হতে চলেছে এই শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে, সেই নতুন মন্দিরের ফটক, যেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। মন্দিরটা কি দারুণভাবে সেজে উঠছে, তোমরা সবাই দেখতে পাবে। আমি অবশ্যই 15 মার্চ তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে কি দারুণভাবে সেজে উঠছে মন্দির। এটা মন্দিরের প্রবেশদ্বার, মেন প্রবেশদ্বার। এটা মেন প্রবেশদ্বার। এটা ভেতর। আমি তোমায় দেখাবো ঠাকুর, যেখানে ঠাকুরকে বসানো হবে। শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি, ঠাকুরের মূর্তি, মায়ের মূর্তি সারদা মা এবং স্বামীজির মূর্তি, সেই স্থানটা। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এখানে আসো, তোমাদের সবাই ইনভাইটেশন রইল মায়ের তরফ থেকে, সবার জন্য। যারা আমার ভিডিও দেখবে তোমরা অবশ্যই এখানে আসবে। তো ফ্রেন্ডস, আমরা এখন বসবো প্রার্থনায়। 15ই মার্চ তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল এই সান্ডেলবিল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম উদ্বোধনী অনুষ্ঠানে।